আমরা বৈষম্য শিকার এটা বলবো না, আজকেও আমরা বৈষম্য শিকার হয়েছি। এই মিটিংয়ে আসার জন্য ফেডারেশন থেকে কোনো আহ্বান পাইনি। আমি কিন্তু রানিং কমিটির মেম্বার, যাই হোক পিছনেরটা বলবো না। আমরা 8 বছরই লাঞ্ছিত হয়েছি বলবো। আচ্ছা, আপনি বলার আগে আমি বলে নেই, আমরা একটা চিঠি ফেডারেশনকে দিয়েছি, একটা সংখ্যা বলে দিয়েছিলাম যে 3 জন সংগঠন, 2 জন টেকনিক্যাল। সেই সংখ্যাটা আমি পড়ি স্যার। না, আমি বলে নেই, একটা সংখ্যা দিয়েছি। সংখ্যাটা অনুযায়ী হয়তোবা আপনি বিবেচ্য হন নাই, হতেও পারে। আবার প্রাক্তন খেলোয়াড়, প্রাক্তন কোচ তাদেরকেও ডাকতে বলেছি। এখন ধরেন আমি ওনার পরিচিত বলে, আনোভাইয়ের পরিচিত বলে আমাকে হয়তোবা ডাকছে, আমি প্রাক্তন। আমি শেষ করি, এটা নিয়ে আলোচনা না করি, আপনি অন্য কথা বলেন। আমি স্যার আমার একটা দাবি থাকবে যে কমিটি আসবে, তারা যেন কাবাডি রেফারি, কোচ, আমরা যারা প্লেয়ার সংগঠক, আমরা যেন একটা সম্মানের জায়গা ফেডারেশনে থাকে আমাদের, এবং এই কাবাডিতে যেন কোনো ব্যবসায়ী ঢুকতে না পারে। ব্যবসায়ী বলতে যারা কাবাডি কর্মকর্তা থেকে ফেডারেশনের সাথে ব্যবসা করে, ইভেন্ট ম্যানেজমেন্ট বা অন্যান্য যাবতীয় জার্সি ব্যবসা করেন, তারা যদি কমিটিতে না আসে স্যার, এটা অনুরোধ জানাবো আমি। কারণ বিগত সময়ে আমরা এই সমস্ত ব্যবসায়ীদের জন্য আমরা আন্তর্জাতিক টুর্নামেন্টে স্যার চেয়ারে বসতে পারি না, আমাদের মধ্যে দেওয়া হয়, এখানে ভিআইপি বসবে। সো আমি দুঃখের কথা বললে স্যার আমার এই 3-4 ঘন্টা লাগবে। শুধু আমি এটুকু বলবো, আমরা যেন রেডি কাবাডি থেকে বের হয়ে আসি, আমরা ন্যাচারাল কাবাডি খেলতে চাই। আমাদের এখানে যারা আছেন, যারা সংগঠক, তারা কাবাডি প্লেয়ার থেকে কোচ হয়েছেন, কেউ রেফারি হয়েছেন। আমি নিজে কাবাডি প্লেয়ার ছিলাম, আমি 3টা ক্লাব চালাই স্যার। আমি সংগঠক একবার তৃণমূল থেকে, আমি সেই মৌলবাজার থেকে আমি এখানে আসি কাবাডির জন্য। এখন বুঝলাম আপনি সিলেটি। জি স্যার, কিন্তু আমার কথা হলো, আমি যদি আমার ফেডারেশনকে চালাইতে হয়, আমি ন্যাশনাল টিম করলাম, তাদেরকে আমি খাবার দিলাম, সেই টাকাটা যদি আমি আমার পকেটে ওঠে রাইখে দিই, সেই টিম দিয়ে আমি কিন্তু করতে পারবো না। আমাদের অনেক উন্নয়ন হয়েছে, উন্নতি হয়েছে, কিন্তু আমরা সাউথ এশিয়ান গেমসে 4 নাম্বার টিম, আমরা 4 নাম্বার হই। আবার আন্তর্জাতিক কাবাডি 21 সাল থেকে আমরা 24 সাল পর্যন্ত 4টা টুর্নামেন্ট করেছি। একটা টুর্নামেন্টের বাজেট আমাদের ছিল 5 কোটি 6 কোটি, কিন্তু ওখানে আমরা চ্যাম্পিয়ন হই। কিভাবে হই সেটা বললে লজ্জার বিষয়। এই টুর্নামেন্টগুলো আমাদের এই প্লেয়ারদের পিছিয়ে দিয়েছে। আমি বলবো আজকে যদি এইভাবে টাকা খরচ না করে এই প্লেয়ারদেরকে আমরা ইন্ডিয়াতে বা ইরানে 6 মাস বা 8 মাস ক্যাম্প করে দাও, তাহলে আমরা বাংলাদেশের এখন আমাদের পরিচয় 3 নাম্বার থাকতো স্যার। আমরা ইসি মিটিংয়ে বা এইচএম মিটিংয়ে আমরা কোনোদিনই কথা বলতে পারি না। কথা বলার হয়তো এটাই বলতে পারবো, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, এর বাইরে বলতে পারবো না। আজকে শুনলাম ফেডারেশনে 8 কোটি টাকা রয়েছে। আমার মনে হলো স্যার আমি ব্যবসা করবো যদি ফেডারেশনে এত টাকা আছে। অনেকে সিএনজি গাড়ি দৌড়ে আসতেন ফেডারেশনে, এখন স্যার বাজারে দৌড়ান। তো আমি আসলে বাইরে যাব না। আপনারা যারা কাবাডি থেকে সংগঠক বা প্লেয়ার অনেকেই নির্যাতিত, এমন একটা কমিটি দিবেন যাতে আমরা আমাদের মনের দুঃখটা বলতে পারি। আমরা যেন একজন রেফারিকে বলতে পারি, এই তুমি উপরে আসতে পারো। আমরা যেন কোচকে সম্মানের জায়গা দিতে পারি। আমরা একজন এক্স কাবাডিয়ান, সে জাতীয় পুরস্কার প্রাপ্ত, তাকে বলে তুমি পয়সা দেবে। আমরা 500 টাকার নাস্তা খাই, কিন্তু আমাদের একটা বন্ধুকে একটা প্যাকেট আমরা দিতে পারবো না। এই ধরনের বৈষম্য যেন তার হয় না, এগুলো আবেদন করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনার কথায় অনেক কম ছিল, ভালো লাগছে। আপনি সিলেট মৌলভীবাজারে থাকেন, আমি ঢাকা মৌলভীবাজারে থাকি, কাছাকাছি আছি। সমস্যাটা হচ্ছে কি, ধরেন আমাদের আর্মিতে আমরা করি কি, সিও সাহেবের দরবার হয়, মাসিক দরবার। সিও সাহেবের দরবারে আমরা সবাই পয়েন্ট দিই। গতকালকেও একবার বলছি, দরবারে পয়েন্ট দিই, সবাই সিও পয়েন্ট দিতে হয়। যদি দরবারে পয়েন্ট না থাকে, সিও বলছে জোর করে হইলেও পয়েন্ট দিতে হবে, বিকজ এখানে আলোচনা হইতে হবে। সৈনিকরা বসে থাকে, তারা দাঁড়ায়, সিও অ্যাডজুটেন্ট সাহেব পয়েন্ট করেন, সিও সাহেব শুনেন। কারণ হচ্ছে আপনার কথা বলার একটা সুযোগ আছে। অনেক সময় হয় সৈনিকের ওই প্রবলেম সিও পর্যন্ত যেন না পৌঁছায়, কোনো একটা লেভেলে আটকাই দিতে চায়। তার জন্য আবার এই দরবারে একটা পদ্ধতি আছে। সব পয়েন্ট শোনার পরে সিও বলে দরবার এখন খোলা, যার যা ইচ্ছা বলতো, যার যা ইচ্ছা মানে গালাগালি করা,
মানে যে পয়েন্ট সে দিতে পারে না সেই পয়েন্টটা সিওকে বলতে পারে, সিও তো সিদ্ধান্ত দিবে। আমরা অনেকে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করি, তার মানে সিওর সামনে কথাটা বলার একটা সুযোগ আছে। আমার মনে হয় ইটস টাইম ফর আস এই আমাদের ফেডারেশন গুলাতে এবং দরবারের একটা ব্যবস্থা করা হ্যাঁ 3 মাস পর পর অন্ততপক্ষে প্রেসিডেন্টকে, খেলোয়াড়, টেকনিশিয়ান যারা আছেন সবাইকে নিয়ে একটা দরবার করার প্রয়োজন আমার মনে হয়, কথা শোনার জন্য। আমাদের কেউ কথা শোনার কোনো স্কোপ নাই কিন্তু কনস্টিটিউশন। আমরা মনে হয় আমরা একটা প্রস্তাব রাখবো এখানে যে প্রেসিডেন্টরা যেন কথা শুনে, কথা না শুনলে কিন্তু আসলে আমরা জানবো না বাস্তব জিনিসটা কোথায় যাচ্ছে। তো ওইটার যদি ব্যবস্থা হয় আমার মনে হয় আমরা সঠিক হয়ে যাবে, খারাপ প্রতিযোগিতা ভালো হয় ভালো। মানে আমার কাছে যেটা দুঃখ লাগে, এক্স প্লেয়ারদেরকে যদি সম্মান না, এক্স কর্মকর্তাদের যদি সম্মান না দেয়, কোন কারণে দেন নাই আপনাদের আক্ষেপ অনুযায়ী, সেটা আমার কাছে জানি না। আমি কোনো মন্তব্য করতে চাই না, মানে এটা হওয়া উচিত না। এটা হইলে মানে খেলা কিন্তু 3টা প্লেয়ার দিয়ে হবে না, 6টা প্লেয়ার। সামগ্রিকভাবে সবাইকে উপরে আসতে হবে, মানসিকতা এবং পরিবেশটা যদি আমরা তৈরি করি খেলা এমনি ভালো হবে। তো ধন্যবাদ আপনার কথার জন্য। আমরা এগুলো দিয়ে দেবো, পয়েন্ট দিয়ে দেবো। আমরা অনেক দূরের থেকে আসছেন, দিয়ে পাবেন না, দিয়ে পাবেন না, দিয়ে